সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদের সামনে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, এই সমস্যাগুলো নিয়ে আসলাম। তাহলে এখন সমস্যাগুলো দেখো, কথা না বলে শুরু করছি। 3 ক নম্বরে x + 7 × x - 7, তাহলে এটার সমাধান দেখো। x + 7 × x - 7 ইকুয়াল, আমরা জানি xটা যদি আমরা a ধরি, bটা যদি 7টা যদি b ধরি, তাহলে a + b × a - b। তাহলে এটার সূত্র হচ্ছে আমাদের x² - এখানে হবে 7² অর্থাৎ এর সূত্র হলো a² - b²। এটার সূত্র হলো a + b × a - b ইকুয়াল a² - b², অর্থাৎ a² - b² এর সূত্র প্রয়োগ করে এটা পেলাম। এখন গুণ যদি করি x² - 7² মানে 7 × 7 49। এটা ক নম্বরের অ্যান্সার। এখন নেক্সট খ নম্বর সমস্যাটা দেখো। খ নম্বর সমস্যা হচ্ছে 5x + 13 × 5x - 13। এই সমস্যাটা এখন দেখো, এটাও আমাদের তদ্রূপ। 5x হবে a, 13 হবে b। এখানে দেখো, এখানে x টা হবে a আর 7টা হবে b। তাহলে এটার সূত্র হবে আমাদের 5x² - 13a²। এটাও আমাদের সূত্র প্রয়োগ করলাম কি, a + b × a - b, a² - b² এর সূত্র। 5x² মানে 25x² - 13a² মানে 13 × 13 169। এটা গেল আমাদের খ নম্বরের অ্যান্সার। এখন আমাদের গ নম্বর সমস্যাটা দেখো। গ নম্বর সমস্যাটা হচ্ছে xy + yz × xy - yz, xy - yz। এখানেও কিন্তু ওই একই আমাদের a + b × a - b ইকুয়াল a² - b², ওই সূত্রটি প্রয়োগ করে এটাও সমাধান করা যাবে। এখানে এটা a, এটা b, এটা a, এখানে হচ্ছে b। a + b × a - b এর সূত্র হচ্ছে xy² - yz², তাহলে ইকুয়াল, এটা কি হবে x² y² - y² z²। এইটা গেল আমাদের অ্যান্সার। অর্থাৎ xy² বলতে x এর স্কয়ার y এর স্কয়ার, yz² মানে y এর স্কয়ার z এর স্কয়ার। তাহলে এটা গেল আমাদের অ্যান্সার। এখন নেক্সট ঘ নম্বর সমস্যাটা দেখো। ঘ নম্বর সমস্যা হলো ax + b × ax - b। এটা কিন্তু আমাদের a + b × a - b। হ্যাঁ, এটাও কিন্তু ওই যে a + b × a - b এই সূত্র প্রয়োগ করেও করা যাবে। তাহলে এখন এইটা হলো a আর b তো b আছে, এটা হলো a। তাহলে কি আসবে a + b × a - b। তার মানে a² বলতে এখানে ax² - b² বলতে b²। তাহলে কি দাঁড়াইলো ax² মানে a² x² - b²। এটা গেল আমাদের ঘ নম্বরের অ্যান্সার। অর্থাৎ এই সবগুলোই কিন্তু আমরা কি করলাম, a + b × a - b ইকুয়াল a² - b² এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করলাম। এই নেক্সট দেখো ও নম্বরটা। ও নম্বর হচ্ছে a + 3 × a + 4। এটা কিন্তু আমাদের একটু ভিন্ন সূত্র প্রয়োগ করে করতে হবে। এখানে এটাকে মনে করো x, 3টা হচ্ছে b, এটা হলো x, 4টা হলো b। তাহলে x + a × x + b, একটু ভুলে গেছে, এটা হবে a, x + a × x + b। তাহলে আমাদের এটা 4 নম্বর সূত্র।
এটা 4 নম্বর সূত্রটা হচ্ছে আমাদের এক্স স্কয়ার বলতে এখানে হবে এ স্কয়ার প্লাস এ প্লাস বি, এখানে এ বলতে হচ্ছে 3, বি বলতে 4 ইন্টু এক্স মানে এখানে এ প্লাস এ বি, এ মানে এখানে 3 আর বি মানে হচ্ছে 4। এটা আমি তোমাদের বোঝার সাথে সূত্রটা লিখে দেই, x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা আমাদের, এটা হচ্ছে সূত্র নম্বর 4। আমাদের 4টা যে মূল সূত্র আছে, মেইন সূত্র, সেটা হলো 4 নম্বর সূত্র। এই সূত্রের সাহায্যে অঙ্কটা করতে হবে। নেক্সট দেখো, তাহলে a স্কয়ার প্লাস 3 প্লাস 7 ইন্টু a, 7a প্লাস 3 ইন্টু 4, 3 4 12। এইটা গেল আমাদের ও নম্বর সমস্যা। নেক্সট 4 নম্বর সমস্যাটা দেখো। 4 নম্বর হচ্ছে আমাদের এখানে x প্লাস 3 ইন্টু x প্লাস 4। এটাও আমাদের, এটা হলো x, এটা হলো a, এটা হলো x, এটা হলো b, x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্র প্রয়োগ করে করব, অর্থাৎ x স্কয়ার, এখানে x স্কয়ার বলতে ax হোল স্কয়ার প্লাস a প্লাস b, এখানে a প্লাস b বলতে a মানে হচ্ছে 3, b মানে হচ্ছে 4 ইন্টু x মানে হচ্ছে ax, তারপর হচ্ছে প্লাস ab, ab মানে এখানে a হলো 3 ইন্টু b মানে 4। এখানে আমাদের এই x প্লাস a ইন্টু x প্লাস b, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এই সূত্র প্রয়োগ করে লিখলাম। এখন দেখো x হোল স্কয়ার মানে a স্কয়ার, x স্কয়ার প্লাস 3 প্লাস 7 ইন্টু 7, 7 ইন্টু x, তাহলে 7x প্লাস 3 ইন্টু 4, 3 ইন্টু 4 12 মানে 12। এইটা গেল আমাদের 4 নম্বর সমস্যার অ্যান্সার। 6 নম্বর সমস্যাটা দেখো। 6 নম্বর হচ্ছে 6x প্লাস 13, সরি 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13, 6x প্লাস 17 ইন্টু দ্বিতীয় বন্ধনী স্টার্ট 6x প্লাস মাইনাস 13। এইটা আমরা কি করলাম, প্রথম বন্ধনীর মধ্যে ভিতরে মাইনাস 13 নিলাম। তাহলে এখন আমাদের x প্লাস a ইন্টু x প্লাস b, 4 নম্বর সূত্রটি প্রয়োগ করব। x স্কয়ার বলতে এখানে 6x হোল স্কয়ার প্লাস a প্লাস b, a মানে এখানে 17 প্লাস b মানে এখানে মাইনাস 13, তাহলে এইটা হবে দ্বিতীয় বন্ধনী ইন্টু x বলতে এখানে 6x প্লাস ab, a মানে এখানে 17 ইন্টু b মানে হচ্ছে মাইনাস 13। তাহলে এখানে আমরা কি করলাম, x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, এখানে a হলো আমাদের 17, 6x হলো x, এটা x, এটা হলো a, তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b, এটা হলো আমাদের সূত্র। তাহলে 6x হোল স্কয়ার মানে কি 36x স্কয়ার প্লাস 17 প্লাস মানে মাইনাস 13 ইন্টু হলো 6x প্লাস মানে মাইনাস, এখন 17 ইন্টু 13 যদি আমরা গুণন করি তাহলে 7 13 91 হাতে হচ্ছে 9, 13 13 9 22, 221। নেক্সট দেখো 36x স্কয়ার, এখানে প্লাসে থাকবে, 17 থেকে মাইনাস 13 বিয়োগ করলে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে 4 ইন্টু 6x তাহলে 24x, আচ্ছা 24x মাইনাস 221। এটা হলো আমাদের 6 নম্বর সমস্যা এর অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 3 এর বর্গীয় জ নম্বর।
নেক্সট 3 এর বর্গীয় জ নম্বর, এটা দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। বড় সমস্যাটা একটু নিচে লিখলাম। এখন এখানে দেখো আমাদের এই দুইটা রাশির গুণফল আগে আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করব, তারপর এই তৃতীয় রাশির সাথে গুণফলটা সূত্র প্রয়োগ করে বের করব। তাহলে দেখো এখানে প্রথম রাশি দুইটার গুণফল সূত্র প্রয়োগ করে করি। তাহলে a স্কয়ারটা এটা a, b স্কয়ারটা এটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা সূত্র আমাদের জানা আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দ্বিতীয় বর্ণনী দিলাম, আবার তৃতীয় রাশিটা ঠিকই রাখলাম। অর্থাৎ এখানে সূত্রটাও লিখে দিলাম a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে প্রথম রাশি দুটির গুণফল বের করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তৃতীয় রাশিটা ঠিকই রাখলাম। এখন দেখো পাওয়ার পাওয়ারে গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 2 ইনটু 2 4 মাইনাস b টু দি পাওয়ার 2 ইনটু 2 গুণ করলে 4। প্রথম বর্ণনী দিলাম ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার। এখন দেখো আবারও কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করবে। এখানে a, এটা হলো b, a মাইনাস b ইনটু a প্লাস b। এখানে সূত্রে a প্লাস b টা আগে আছে, a মাইনাস b টা পরে আছে, তাতে সমস্যা না। আমরা যদি আগে এটা মনে করি a প্লাস b ইনটু a মাইনাস b, আবার সূত্র করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার 4 এটা হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 হোল স্কয়ার। মানে ডানে লিখলাম, নিচে লিখলাম a টু দি পাওয়ার 4 ইনটু 2 8 মাইনাস b টু দি পাওয়ার 4 ইনটু 2 b টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8 হলো এটা আমাদের বর্গীয় জ নম্বর সমস্যা অ্যান্সার। ঝ নম্বর সমস্যাটা হলো x মাইনাস by প্লাস cz ইনটু ax প্লাস by মাইনাস cz। এই রাশিটি আমাদের গুণ করতে হবে। এই রাশিটি যদি গুণ করি তাহলে দেখো এখানে ত্রিপদী রাশির গুণফল, কিন্তু এরকম আমাদের কোনো সূত্র নেই। তাহলে আমরা যে কোনো দুটি পদ একখানে করে সূত্রের কাঠামোয় প্রয়োগ করব, তারপর গুণফল নির্ণয় করব। এখন একটু লক্ষ্য করো, যদি আমরা ax এই প্রথমটা যদি ঠিক রাখি আর এখানে মাইনাস, এই দুটো রাশির মধ্যে মাইনাস কমন নেই, তাহলে কি হবে by প্লাস মাইনাস এটা হবে মাইনাস cz। দ্বিতীয় বন্ধনী ক্লোজ এবং স্টার্ট, তারপর হচ্ছে ক্লোজ। এখন এখানে দেখো আবার দ্বিতীয় বন্ধনী স্টার্ট, এখানে দেখো ax টা প্রথমে রাখলাম, এই দুটোর মধ্যে প্লাস কমন না, প্লাস কমন হলে সাইনের পরিবর্তন নাই, by মাইনাস cz এই থাকলো। দ্বিতীয় বন্ধনী শেষ। এখন দেখো এখানে এইটা হচ্ছে a, এই দুইটা গুণ করব b, তাহলে কিন্তু এখন আমাদের সূত্র পড়ে গেছে a মাইনাস b ইনটু a প্লাস b। অর্থাৎ এই সূত্রটি আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b টা আগে আছে, তাহলে সমস্যা নয়, এটা আগেও নিতে পারি পরেও নিতে পারি। তাহলে এই দুটো সূত্র হবে স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র প্রয়োগ করব। তাহলে কি হবে a স্কয়ার মানে ax হোল স্কয়ার মাইনাস b স্কয়ার মানে by মাইনাস cz হোল স্কয়ার। এর সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে দেখো ax হোল স্কয়ার মানে a স্কয়ার x স্কয়ার, আবারও দেখো by মাইনাস cz আবার হোল স্কয়ার আছে, এটি আবারও সূত্র করবে, এটা আবারও মনে করো এটা a, এটা মনে করো b। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করো। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী স্টার্ট করলাম, তাহলে কি হবে by হোল স্কয়ার মানে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 2a মানে by ইনটু b মানে cz প্লাস b স্কয়ার মানে cz হোল স্কয়ার, cz হোল স্কয়ার। এখানে আমি সূত্রটি লিখে দিলাম যে a মাইনাস b
হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো b স্কয়ার। এটা গেল আমাদের a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ও সরি, এখানে মাইনাস হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্র প্রয়োগ করলে by মাইনাস cz হোল স্কয়ার এটা সম্প্রসারণ করলাম। নেক্সট দেখো a স্কয়ার x স্কয়ার মাইনাস ব্র্যাকেটটা এখন একবারে তুলে দেব, মাইনাস এতে by হোল স্কয়ার মানে হবে কি b স্কয়ার y স্কয়ার, মাইনাস মাইনাস হবে কি প্লাস, টুয়াইস এটা হবে কি সাথে লিখতে পারি b c y z, শুধু গুণ চিহ্নটা তুলে দিলাম, মাইনাস এই প্লাস এটা হবে মাইনাস, এটা হবে c স্কয়ার z স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস by স্কয়ার মাইনাস by স্কয়ার y স্কয়ার, সরি a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার প্লাস টুয়াইস b c y z মাইনাস c স্কয়ার z স্কয়ার। এটা আমরা সাজিয়ে লিখতে পারি, আবার সাজিয়ে না লিখলে এটাও লিখলে आंसर হবে। তারপর আমি সাজিয়ে দেখাচ্ছি, a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার লাস্টেরটা মাইনাস c স্কয়ার z স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস টুয়াইস b c y z। এটা হচ্ছে আমাদের 3-এর ঝ নম্বর সমস্যার অ্যানসার। ঝর পরে ইও নম্বর সমস্যা দেখো, ইও নম্বর সমস্যা এখানে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। এটা একটু কাজ করে নেই, 3a প্লাস মাইনাস 10 ব্র্যাকেটের ভিতরে রাখি, 3a প্লাস মাইনাস 5 ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখন দেখো এটা হচ্ছে x, এটা হবে a, এটা হলো x, এটা হলো b, তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b। এটার সূত্র প্রয়োগ করে আমরা সমস্যাটি সমাধান করব। এখন দেখো তাহলে x স্কয়ার বলতে 3a হোল স্কয়ার প্লাস a প্লাস b, এখন a বলতে হচ্ছে মাইনাস 10 প্লাস b বলতে মাইনাস 5 ইন্টু x বলতে এখানে 3a প্লাস ab বলতে a মানে মাইনাস 10 ইন্টু b বলতে মাইনাস 5। তাহলে এটার সূত্রটা আবারও লিখে দিলাম, x প্লাস a ইন্টু x প্লাস b। এটার সূত্র হলো x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে আমাদের এই সূত্রটি ব্যবহার করে এটা সম্প্রসারণ করলাম, অথবা এই সূত্রটি প্রয়োগ করলাম। এখন দেখো 3a হোল স্কয়ার বলতে 9a স্কয়ার প্লাস এখানে দেখো প্রথম বন্ধনী দিতে পারি, দ্বিতীয় বন্ধনী দিতে পারি, তাহলে প্রথম বন্ধনী দিলাম মাইনাস 10 ব্র্যাকেট তুলে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস 15 ইন্টু হচ্ছে 3a, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাস প্লাসে প্লাস, 10 ইন্টু 5 5 10 50 ইকুয়াল 9a স্কয়ার, এখানে দেখো মাইনাস 10 মাইনাস 5 মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে 10 এর কাছে 15, তাহলে প্লাস মাইনাসে এটা আসলে মাইনাস 50 মানে প্লাস মাইনাসে মাইনাস 10 প্লাস 15 আর 3 15 45 মানে 45 এ প্লাস 50। এটা হচ্ছে আমাদের ইও নম্বর সমস্যার অ্যানসার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইও ঝ ইও, তারপর হচ্ছে ট নম্বর সমস্যা দেখো, 5a প্লাস 12b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 12b প্লাস 3c। এখানেও দেখো এটা একটা ত্রিপদী রাশির গুণফল, এখানে যে কোনো দুটো রাশি মিলে আমাদের একটা ধরতে হবে, ধরে সূত্রের কাঠামে প্রয়োগ করতে হবে। তাহলে এই দুটো যদি আমরা একখানে রাখি, দেখো কি দাঁড়ায়
5a প্লাস টোয়াইস বি, দ্বিতীয় বন্ধনী স্টার্ট 5a প্লাস টোয়াইস বি, প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম মাইনাস থ্রাইস সি, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আবার দ্বিতীয় বন্ধনী স্টার্ট 5a প্লাস টোয়াইস বি, প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম, তারপর হচ্ছে প্লাস থ্রাইস সি। এখন হলো এটা আমাদের এ, এটা বি, এটা এ, এটা হচ্ছে বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 5a প্লাস টোয়াইস বি হোল স্কোয়ার মাইনাস 3c হোল স্কোয়ার। তাহলে এটা কি লিখলাম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে এটি লিখলাম। এখন দেখো আবারও কিন্তু আমরা এই সূত্রটিকে অর্থাৎ a প্লাস যেটা 5a প্লাস টোয়াইস বি হোল স্কোয়ার, এটা লিখে ধরবো a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করে এটা লিখবো। তাহলে লেখো 5a হোল স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে এখানে এটা ধরো a, এটা b, a বলতে হলো 5a ইন্টু b বলতে টোয়াইস b প্লাস b স্কোয়ার মানে টোয়াইস b হোল স্কোয়ার, এখানে যা আছে তাই মাইনাস 3c হোল স্কোয়ার মানে 9c স্কোয়ার। নেক্সট দেখো এখন 5a হোল স্কোয়ার মানে 25a স্কোয়ার, এটা গুণ করি 2 ইন্টু 5 ইন্টু 2, 5 গুণে 10, 10 গুণে 20 অর্থাৎ 20a ইন্টু b a প্লাস 2b হোল স্কোয়ার হোল b স্কোয়ার, এবার হচ্ছে মাইনাস c স্কোয়ার। এটা আমরা সাদে নিতে পারি বা এটাও রাখতে পারি আনসার, এটাই রাখতে হবে স্যার। এইটা হলো আমাদের 10 নম্বর সমস্যার সমাধান। নেক্সট দেখো 6 নম্বর, এটা হচ্ছে শেষ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো, শেষ সমস্যা। ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। এখানে দেখো এটাও যেগুলো দুইটা মিলে একটা মনে করব, সেটা করে নেই x প্লাস by, প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম, দ্বিতীয় বন্ধনী শুরু করলাম, তারপর প্লাস 5 আলাদা রাখলাম, আবার দ্বিতীয় বন্ধনী শুরু ইন্টু দ্বিতীয় বন্ধনী শুরু ax প্লাস by, প্রথম বন্ধনীর ভিতরে রাখলাম, প্লাস 3 আলাদা করলাম, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। এখন এখানে দেখো এটা হচ্ছে x, এটা হলো a, এটা হলো x, এটা হলো b, তাহলে কি আসলো x প্লাস a ইন্টু x প্লাস b। তাহলে এটার সূত্র হলো আমাদের জানা আছে 4 নম্বর সূত্র, x স্কয়ার মানে ax প্লাস by হোল স্কয়ার প্লাস a প্লাস b, a মানে 5 প্লাস b মানে হচ্ছে 3 ইন্টু x মানে x প্লাস by, ax প্লাস by, তারপর হচ্ছে প্লাস ab, a মানে হচ্ছে 5 ইন্টু b মানে হচ্ছে 3। আবারও সূত্রটি দেখো x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়াল x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এই সূত্রটি ব্যবহার করে বা প্রয়োগ করে এটা সম্প্রসারণ করলাম। সুতরাং এখন দেখো আবারও কিন্তু এই প্রথমটা সূত্র করে, এটা হচ্ছে a, এটা b, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার সূত্র, ax হোল স্কয়ার প্লাস সূত্রে 2 a মানে ax ইন্টু b মানে by প্লাস b স্কয়ার মানে by হোল স্কয়ার, এটা হয়ে গেল। আবার এখানে আসি প্লাস 5 প্লাস 3 মানে কি 8, 8 দ্বারা এই দুটোকে একবারে গুণ করে নিই, তাহলে 8 দ্বারা x গুণ করলে 8ax প্লাস প্লাসে প্লাস, 8 দ্বারা এটাকে গুণ করলে 8by, তারপর হচ্ছে এখানে প্লাস 5 ইন্টু 3 মানে 3 + 15 অর্থাৎ 50। নেক্সট দেখো x স্কয়ার মানে a স্কয়ার অর্থাৎ x হোল স্কয়ার মানে a স্কয়ার x স্কয়ার প্লাস এটা শুধু সাজাই লিখি 2ab xy গুণ চিহ্নটা শুধু তুলে দিলাম, প্লাস এটা হলো b স্কয়ার y স্কয়ার
বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x, এটা দেখো এটা হলো 8x প্লাস 8by প্লাস 15। এটা আমরা সাজাইতেও পারি অথবা এটাও রাখতে পারি, তাহলে এটাই রাখলাম। এটা হচ্ছে আমাদের 6 নম্বর সমস্যার সমাধান। এইটা একটু আবারও রিপিট করছি। তাহলে x প্লাস by দুইটা পদ মিলে একটা পদ রাখলাম, আর প্লাস 5 আলাদা রাখলাম। x প্লাস b দুইটা মিলে একটা পদ, প্লাস 3 আলাদা রাখলাম। তাহলে x প্লাস by x, 5 হলো a, x প্লাস by x, 3 হলো b। তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b, এটার সূত্র হলো কি x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এখন দেখো x স্কোয়ার মানে x প্লাস by হোল স্কোয়ার প্লাস a প্লাস b মানে 5 প্লাস a প্লাস b মানে 5 প্লাস 3 ইন্টু x মানে x প্লাস by প্লাস ab মানে 5 ইন্টু 3 ইকুয়াল আবার এখানে x প্লাস by হোল স্কয়ার মানে এটা হলো a এটা b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব এখানে, তাই করতেছি। তাহলে x হোল স্কয়ার প্লাস 2 ইনটু a মানে x ইনটু b মানে by প্লাস b স্কয়ার মানে by হোল স্কয়ার প্লাস এখানে প্লাস 5 প্লাস 5, তাহলে এটা যদি আমরা যোগ করি 5 প্লাস 3 মানে 8, এর দ্বারা আমরা এটাকে গুণ করলাম 8 ইনটু x 8x প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস a এই দুটোর হলো যোগফল 8 ইনটু by মানে 8by প্লাস 5 ইনটু 3 মানে 3 1। x হোল স্কয়ার মানে স্কয়ার x স্কয়ার প্লাস এটা শুধু সাজাই লিখব 2ab xy প্লাস by হোল স্কয়ার b স্কয়ার y স্কয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 15। এটা হলো आंसर। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। সেই সাথে তোমাদের লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বাটনটি অল করে পরবর্তী ভিডিওর জন্য আমাদের বা আমার সঙ্গেই থাকবে, এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।